২৯ সেকেন্ডের একটি ভিডিও, আর সেই ভিডিওতেই উড়ে গেল একজন সরকারি কর্মকর্তার ক্যারিয়ার। কিন্তু প্রশ্ন হলো, ভিডিওটা কি আসল নাকি একটি এআই দিয়ে বানানো ফাঁদ? আসলে কি ঘটেছিল? হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনকে নিয়ে একটি ২৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়লে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়। গণপ্রশাসন মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১৭ মার্চ ২০২৬ তারিখে আলাউদ্দিনকে হাতিয়া থেকে প্রত্যাহার করে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে। কিন্তু কর্মকর্তা কি বলছেন? আলাউদ্দিন সরাসরি ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন এটি এআই বা ডিপফেক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে তাকে হেয় করতে। তিনি আরও অভিযোগ করেছেন যে এই ভিডিও তার আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুরের কিছু ব্যক্তি তৈরি করেছে। মন্ত্রণালয়ের আদেশের পর থেকে আলাউদ্দিন নিখোঁজ, তার মোবাইল ফোনও বন্ধ। এখন জানব ডিপফেক কি এবং কতটা বিপজ্জনক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এআই দিয়ে কি সত্যি এমন ভিডিও বানানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, এবং এটা এখন অনেক সহজ। ডিপফেক শনাক্তকারী হাইভ মডারেশন টুল দিয়ে পরীক্ষা করলে দেখা যায় এই ধরনের এআই ভিডিও ৯৯.৭% পর্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করা যায়। রিজেম্বল এআই অডিও ফরেন্সিক টুলও কণ্ঠস্বর আসল না নকল তা বলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ শেয়ার করে আগে, যাচাই করে পরে। এটি কি বাংলাদেশে নতুন? না, বাংলাদেশে এআই দিয়ে ভুয়া ভিডিও বানানোর ঘটনা আগেও হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে, যেখানে বিরোধী নেতাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ওপেন এআইয়ের সোরা মডেল দিয়ে এমন ভিডিও তৈরি করা হচ্ছে যা দেখে বোঝার উপায় নেই আসল না নকল। এখন আসলে আমাদের কি করা উচিত? এই ধরনের ভাইরাল ভিডিও দেখলে ৩টি কাজ করা যায়। শেয়ার করবেন না যতক্ষণ না যাচাই হয়। ভিডিওটি আসল কিনা জানতে হাইভ মডারেশন বা টিন আইয়ের মতো টুল ব্যবহার করুন। ৩. মনে রাখবেন, একটি শেয়ার একজন মানুষের জীবন ধ্বংস করতে পারে। হাতের ইউনো কাণ্ডে আসল সত্য এখনও তদন্তে রয়েছে। ভিডিওটি আসল নাকি এআই সেটা সময় বলবে। কিন্তু এই ঘটনা আমাদের একটি বড় সতর্ক বার্তা দিচ্ছে। এআইয়ের যুগে যা দেখছেন তা বিশ্বাস করার আগে একটু